ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমআই টিউশনের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অলরেডি দেখো কালকে একটা কিন্তু তোমাদের ক্লাস হয়ে গিয়েছে সিনোনিমসের ক্লাস কালকে একটা হয়ে গিয়েছে। সেই ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। তোমরা যারা এবছর অর্থাৎ 2026 সালে জেমফা জিএনএম এএনএমের জন্য প্রিপারেশান করছো এবং ভালো স্কোর করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইংলিশের সিনোনিমস অ্যানোনিমস, এই যে আমি তোমাদের সিনোনিমস অ্যান্টোনিমস সিনোনিমসগুলো আমি যে করাবো, এর মধ্যে থেকেই এক্সামে আসবে, এর বাইরে আসবে না। এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে কিন্তু আসবে না। ঠিক আছে, তো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা কিন্তু সেখানে জয়েন হয়ে যাবে। সেখানে বিভিন্ন রকমের তোমরা প্র্যাকটিস সেট এবং কোশ্চেন প্র্যাকটিসের জন্য পেয়ে যাবে। তার জন্য তোমাদের বলছি, দেখো ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে এবং তোমাদের যে বন্ধুবান্ধবগুলো প্রিপারেশন করছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে। ওকে, তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। চলো, প্রথম কোশ্চেন দেখো, তোমরা খাতা পেন নিয়ে বসবে, খাতা কলম নিয়ে বসবে এবং সবগুলোই নোট ডাউন কিন্তু করে নেবে। ঠিক আছে, সবগুলোই কিন্তু নোট ডাউন করবে। দেখো প্রথম কোশ্চেন আছে, আমি কিন্তু করাচ্ছি সিনোনিমস। ঠিক আছে, 4টা অপশান আছে, 4টা অপশানেরই আমি কিন্তু মানে বলে দেবো, সবগুলোই কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, কোনটা কারেক্ট অ্যান্সার সেটা তো বলবেই, তার সঙ্গে সঙ্গে তোমাদের আমি 4টা অ্যান্সারের মানেও বলে দেবো। ঠিক আছে, তো ওগুলো লিখে নেবে। দেখো অ্যাবেড, অ্যাবেড মানে হচ্ছে কমে যাওয়া, অ্যাবেড মানে হচ্ছে কমে যাওয়া। ঠিক আছে, অ্যাবেড মানে হচ্ছে কমে যাওয়া। দেখো ইনক্রিজ, ইনক্রিজ মানে কি বৃদ্ধি, বৃদ্ধি পাওয়া, তাই তো, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। লেসেন মানে হচ্ছে কমে যাওয়া, লেসেন মানে হচ্ছে কমে যাওয়া। এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে হচ্ছে বিস্তার করা, এক্সপ্যান্ড মানে হচ্ছে বিস্তার করা। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। প্রলং মানে দীর্ঘায়িত করা, প্রলং মানে হচ্ছে তোমার দীর্ঘায়িত করা। কালকের যে ক্লাসটা হয়েছিল সেগুলো কিন্তু খুব ইজি ছিল, আজকেরগুলো দেখবে একটু ডিফিকাল্ট আছে। আমি তোমাদের আগেও বলেছি, কালকের ক্লাসও বলেছি কি তোমাদের প্রথমে ইজি থেকে আমরা ডিফিকাল্টের দিকে অর্থাৎ অ্যাডভান্স লেভেলের দিকে আমরা যাব। তাহলে বলো এর অ্যান্সার কি হচ্ছে? অপশন বি। ঠিক আছে, অ্যাবেট মানে হচ্ছে কমে যাওয়া, তাহলে লিসেন ইজ কারেক্ট অ্যান্সার, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, ইলিকুয়েন্ট, ইলিকুয়েন্ট, ইলিকুয়েন্ট মানে কি? ইলিকুয়েন্ট মানে হচ্ছে সুন্দর। ঠিক আছে, সুন্দর বা তুমি বলতে পারো সাবলীনভাবে কথা বলা, সুন্দর বা সাবলীনভাবে কথা বলা। ইলিকুয়েন্ট মানে হচ্ছে সাবলীনভাবে কথা বলতে পারে, সেটাকে হচ্ছে ইলিকুয়েন্ট বা সুন্দর। ঠিক আছে, সাইলেন্ট, সাইলেন্ট মানে কি? নীরব, সাইলেন্ট মানে হচ্ছে নীরব, তাই তো। ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট মানে কি? একদম ফ্লুয়েন্ট মানে হচ্ছে সাবলীল। ঠিক আছে, তাহলে বলো এর অ্যান্সার কিছু। ইলিকুয়েন্ট, ইলিকুয়েন্ট মানে হচ্ছে সুন্দর বা সাবলীনভাবে কথা বলতে পারে। তোমরা এখানে লিখে নেবে সাবলীনভাবে কথা বলতে পারে। ঠিক আছে, তাহলে বলো অ্যাকচুয়াল তাহলে অ্যান্সার কি হচ্ছে? ফ্লুয়েন্ট, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিন্তু আমরা সবগুলোই মানে লিখে নেবো। ঠিক আছে, অস্বচ্ছ, স্বচ্ছ নন, আর এটা হচ্ছে অশিষ্ট। ওকে, তাহলে অ্যান্সার বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো জেমফা জিএনএম এএনএম যারা 2026 সালে দেবে তাদের আমি আবারও বলছি, তোমরা এই চ্যানেলে প্রত্যেক ইংলিশের যতটা আছে, ইংলিশে আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করব, তারপরে আদার্স কোনো সাবজেক্টে যাব। ঠিক আছে, ইংলিশে যতগুলো সিলেবাস আছে সবগুলোই কিন্তু এখানে কমপ্লিট হবে। তার জন্য বলছি তোমাদের প্রত্যেক দিন যা ভিডিওগুলো দিচ্ছি সবগুলোই কিন্তু তোমরা দেখতে থাকবে। ঠিক আছে, দেখতে থাকবে এবং পড়াগুলো তোমরা করে নেবে। চলো নেক্সট কোশ্চেন, অবসুলেট, অবসুলেট মানে কি? অবসুলেট মানে হচ্ছে তোমার ব্যবহারহীন। ঠিক আছে, ব্যবহারহীন, ব্যবহারহীন বা তুমি বলতে পারো অপ্রচলিত, অপ্রচলিত। ওকে, ব্যবহারহীন বা অপরিচালিত। মডার্ন, মডার্ন মানে কি? মডার্ন মানে হচ্ছে আধুনিক, আধুনিক। নিউ, নিউ মানে কি? নিউ মানে হচ্ছে নতুন। ঠিক আছে, আউটডেটেড, আউটডেটেড মানে হচ্ছে তোমার পুরনো। ঠিক আছে, পুরনো, পুরনো। আর পপুলার, পপুলার মানে হচ্ছে কি? জনপ্রিয়, খুব ইজি। তাহলে বলো এর অ্যাকচুয়াল অ্যান্সার কি হচ্ছে? মডার্ন হবে কি? মডার্নও হবে না, নিউও হবে না,
পপুলারও হবে না, তাহলে একটাই বাড়ছে আউটডেটেড, পুরনো, অর্থাৎ এখানে লিখতে পারো অচল। ঠিক আছে, তাহলে যে প্রচলিত, অপরিচালিত আর অচল কথাটা তো একই, ঘুরিয়ে ফুরিয়ে একই তো হচ্ছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন সি, আউটডেটেড ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে কোনটা বুঝতে পারছো না, তারপরে আমি নেক্সট ভিডিও কিন্তু আবার এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, ফ্রুগাল মানে কি? ফ্রুগাল মানে হচ্ছে তোমার মিতব্যয়ী বা তোমার শ্রয়ী। ঠিক আছে, ল্যাভিশ মানে কি? ল্যাভিশ মানে হচ্ছে তোমার আড়ম্বরপূর্ণ, পূর্ণ। ওকে, ওয়েস্টফুল মানে হচ্ছে অপব্যয়ী। ওয়েস্টফুল মানে হচ্ছে অপব্যয়ী। ইকোনমিক্যাল মানে হচ্ছে তোমার মিতব্যয়ী। ওকে, তাহলে কেয়ারলেস মানে হচ্ছে অসতর্ক। ওকে, অসতর্ক, তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, ইকোনমিক্যাল অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, খাতায় কিন্তু অবশ্যই নোট ডাউন করবে, কিন্তু বারবার আমি তোমাদের বলছি। ঠিক আছে, এবং তোমাদের কোন টপিকে কিছু যদি প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে সাজেস্ট করতে পারো, সেই সাজেস্ট হিসাবে আমি কিন্তু আর একটা পার্টিকুলারলি অন্য ইন্ডিভিজুয়াল আমি বলে দিতে পারি। সে তো তোমাদের যা যা সিলেবাস আছে সেগুলো তো করানোই হবে, সিলেবাস ছাড়াও যদি তোমাদের কোনো কিছু ডাউট বা কোনো টপিকে কিছু যদি সমস্যা থাকে আমাকে বলবে, সেগুলো আলাদা করে কিন্তু সিলেবাসের বাইরে, মানে অর্থাৎ সিলেবাস তো স্টেপ ওয়াইজ চলবে, কিন্তু তার বাইরে যদি তোমাদের অন্য কিছু প্রবলেম থাকে অবশ্যই বলবে, আমাকে সাজেস্ট করতে পারো, তার উপরে আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। টেডিসিয়াস মানে কি? টেডিসিয়াস মানে হচ্ছে তোমার একঘেয়ে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি একঘেয়ে, অর্থাৎ বিরক্তিকর বলতে পারি আমরা। ঠিক আছে, বিরক্তিকর, একঘেয়ে অর্থাৎ বিরক্তিকর। ইন্টারেস্টিং মানে হচ্ছে আকর্ষণীয়। ইন্টারেস্টিং মানে কি? আকর্ষণীয়। তোমরা প্রত্যেকগুলোর মানে লিখবে। ঠিক আছে, আকর্ষণীয়। এনজয়েবল মানে হচ্ছে উপভোগ্য। ঠিক আছে, এনজয়েবল উপভোগ্য। বোরিং মানে হচ্ছে কি? বিরক্তিকর, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? চলে আসলো অ্যান্সার অপশন সি, প্লেজেন্ট মানে হচ্ছে মনোরম। ঠিক আছে, মনোরম, তাহলে বলো এর অ্যান্সার কি হচ্ছে? টিডিসিয়াস মানে হচ্ছে একঘেয়ে বা বিরক্তি, তার সিনোনিমস কি হচ্ছে? বোরিং, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। ভিভিড মানে কি? ভিভিড মানে হচ্ছে তোমার উজ্জ্বল বা স্পষ্ট। ডিম মানে হচ্ছে তোমার ম্লান। ঠিক আছে, ব্রাইট মানে কি? উজ্জ্বল। উইক মানে কি? দুর্বল। স্লো মানে কি? স্লো মানে হচ্ছে ধীর। ওকে, তাহলে ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, স্লো মানে ধীর, উইক মানে দুর্বল, ডিম মানে হচ্ছে ম্লান, তাহলে এর অ্যান্সার কি হবে? অপশন বি, ব্রাইট ইজ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোবো, চলো। অ্যামিকেবল মানে কি? অ্যামিকেবল মানে হচ্ছে তোমার মিষ্টভাষী। ঠিক আছে, দেখো অ্যামিকেবল মানে হচ্ছে তোমার বন্ধুত্ব, তোমরা লেখো বন্ধুত্ব সুলভ, বা এটাকে তোমরা বলতে পারো মিষ্টভাষী। ঠিক আছে, মিষ্টি ভাষায় যে কথা বলে সেটাকে বলছে অ্যামিকেবল। ঠিক আছে, ক্রুয়েল মানে হচ্ছে দেখো নিষ্ঠুর, তোমরা স্পেলিংগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী। অ্যারোগেন্ট মানে অহংকারী। ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্ব সুলভ। ঠিক আছে, বন্ধুত্ব সুলভ। ওকে, হস্টাইল মানে কি? হস্টাইল মানে হচ্ছে তোমার শত্রু ভাবাপন্ন। ঠিক আছে, হস্টাইল মানে শত্রু ভাবাপন্ন। ওকে, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? অ্যামিকেবলের সিনোনিমস কি হচ্ছে? ফ্রেন্ডলি, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। মেটিকিউলিয়াস। ঠিক আছে, মেটিকিউলিয়াস মানে কি? মানে হচ্ছে অত্যন্ত সতর্ক। ঠিক আছে, অত্যন্ত সতর্ক, বা তুমি এটা বলতে পারো বা খুঁটিনাখাটি বিষয়ে তোমার যত্নশীল। ঠিক আছে, খুঁটিনাখাটি বিষয়ে তোমার যত্নশীল।
তাহলে কেয়ারলেস, কেয়ারলেস, কেয়ার মানে কি যত্ন, আর লেস, দেখো লেস যখন কথা থাকবে তখন কি অযত্ন মানে হচ্ছে অসাবধান, ঠিক আছে, অসাবধান। ফ্রড মানে হচ্ছে নিখুঁত, নিখুঁত, নিখুঁত। দেখো তাহলে এর অ্যান্সার কি হচ্ছে, কি আছে এটা তোমার, দেখো অত্যন্ত সতর্ক মানে কি, অত্যন্ত যে সতর্ক সেই তো নিখুঁত, ঠিক আছে, তাহলে অত্যন্ত সতর্ক আর নিখুঁত এই কথাটা কিন্তু একই, ঠিক আছে। লেজি, লেজি মানে হচ্ছে তোমার অলস, লেজি মানে হচ্ছে অলস। আর আপ মানে হচ্ছে খসখসে, ঠিক আছে, খস খসে, রাপ মানে হচ্ছে খসখসে। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, তোমাদের কেমন লাগছে ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে একবার আমাকে তোমাদের ফিডব্যাকগুলো অবশ্যই জানাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হস্টাইল। হস্টাইল মানে তোমাদের একটু আগেই আমি বললাম, হস্টাইল মানে কি শত্রু ভাবাপন্ন, ঠিক আছে, হস্টাইল মানে হচ্ছে তোমার শত্রু ভাবাপন্ন, শত্রু ভাবাপন্ন, তাই তো। ক্ল্যাম, ক্ল্যাম মানে হচ্ছে তোমার শান্ত, ঠিক আছে। কাইন্ড মানে হচ্ছে দয়ালু, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে হচ্ছে তোমার আক্রমণাত্মক, ঠিক আছে, অ্যাগ্রেসিভ মানে হচ্ছে তোমার আক্রমণাত্মক। ওকে, অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আত্মমনোত্মক। এবার জেন্টাল, জেন্টাল মানে হচ্ছে তোমার ভদ্র। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে, হস্টাইলের সিনোনিমস হচ্ছে অ্যাগ্রেসিভ, হস্টাইল অ্যাগ্রেসিভ, হস্টাইল অ্যাগ্রেসিভ, এইভাবে তোমরা মনে রাখবে, হস্টাইল অ্যাগ্রেসিভ, হস্টাইল অ্যাগ্রেসিভ। প্রত্যেক দিন কিন্তু যতগুলো আমি তোমাদের সিনোনিমস করাবো, অ্যান্টোনিমস করাবো, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে। আমি বলছি এর বাইরে কিন্তু একটাও আসবে না। হ্যাঁ, এটা হতে পারে কি তোমাদের কাছে একটু আমি বেশি করে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এর বাইরে কিন্তু এক্সামে আসবে না, ঠিক আছে, তো অবশ্যই তোমরা করে নেবে। নেক্সট কোশ্চেন, স্ক্যারেজ মানে কি, মানে হচ্ছে তোমার অল্প, অল্প, ঠিক আছে। প্ল্যান্টি মানে হচ্ছে তোমার প্রচুর, প্ল্যান্টি মানে হচ্ছে প্রচুর। রেয়ার মানে, রেয়ার হচ্ছে মানে দুর্লভ, ঠিক আছে, দুর্লভ। এনাফ মানে যথেষ্ট, যথেষ্ট। ওকে, ফুল মানে হচ্ছে পূর্ণ, ফুল মানে হচ্ছে পূর্ণ। তাহলে রেয়ার মানে, রেয়ার মানে হচ্ছে তোমার দেখো রেয়ার, রেয়ার মানে হচ্ছে দুর্লভ অর্থাৎ অল্প, ঠিক আছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। এর অ্যান্সার কি হলো, অপশন বি। নেক্সট কোশ্চেনের দিকে যাব আমরা, অস্ট্রিয়ার, অস্ট্রিয়ার, ঠিক আছে, মানে কি, অস্ট্রিয়ার মানে হচ্ছে তোমার কঠোর, ওকে, কঠোর, কঠোর। ওকে, লাক্সারিয়াস, লাক্সারিয়াস মানে হচ্ছে কি, লাক্সারিয়াস মানে হচ্ছে তোমার বিলাসবহুল, ঠিক আছে, বিলাসবহুল। লাক্সারিয়াস মানে হচ্ছে তোমার বিলাসবহুল। সিলভার মানে হচ্ছে কঠোর, ঠিক আছে, তাহলে এর অ্যান্সার পেয়ে গেলে। চার্জফুল মানে প্রফুল্ল, ঠিক আছে, চিজফুল মানে হচ্ছে প্রফুল্ল। ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্ব সুলভ, একটু আগে আমি তোমাদের পড়ালাম বন্ধুত্ব সুলভ, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্ব সুলভ। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ক্যান্ডিড। ক্যান্ডিড মানে কি, ক্যান্ডিড মানে হচ্ছে তোমার স্পষ্ট, স্পষ্টবাদী, স্পষ্টবাদী, বা তুমি এখানে লিখতে পারো অকপট, ঠিক আছে, অকপট, স্পর্শবাদী বা অকপট। এবার দেখো এখানে অপশানে দেখা গেছে ডিসিফিউল্ড, ডিসিফিউল্ড মানে কি প্রচার, লেখো প্রতারণাপূর্ণ, প্রতারণাপূর্ণ। ওকে, প্রতারণাপূর্ণ। অনেস্ট মানে হচ্ছে সৎ, সৎ, ঠিক আছে। আচ্ছা দেখো এটাকে বাদ দাও। ওকে, স্পর্শবাদী, আগে মানেগুলো লিখে নিই, ঠিক আছে, মানেগুলো আগে লিখে নাও তারপরে দেখছি। ভাব মানে হচ্ছে তোমার লাজুক। তাহলে দেখো এখানে স্পর্শবাদী, এখানে দেখো এখানটা এই যে ক্যান্ডিডেট সিনোনিমস কি হবে, অনেস্ট হবে। কেন দেখো স্পর্শবাদী, স্পর্শবাদী মানে কি সে খুব সৎ ব্যক্তি, ঠিক আছে, তাহলে সৎ এটার কিন্তু সিনোনিমস এটা হবে, ক্যান্ডিডেট সিনোনিমস কিন্তু হস্টাইল হবে, ক্যান্ডিড হস্টাইল, ক্যান্ডিড হস্টাইল, এইভাবে মনে রাখবে, ঠিক আছে। তাহলে বলো সরি হস্টাইল বলছি, সরি অনেস্ট, অনেস্ট, ক্যান্ডিড অনেস্ট, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এইভাবে মনে রাখবে কিন্তু। নেক্সট কোশ্চেন, বিএনভোলেন্ট, বিএনভোলেন্ট মানে কি, মানে হচ্ছে তোমার দয়ালু, দয়ালু। ওকে, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, নিষ্ঠুর। কাইন্ড মানে হচ্ছে দয়ালু, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। গ্রিডি মানে হচ্ছে লোভী,
লোভী। সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, সেলফিশ মানে হচ্ছে তোমার স্বার্থপর, স্বার্থপর। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে কাইন্ড। বিএনভলভমেন্ট মানে হচ্ছে দয়ালু, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। বিএনভলভমেন্ট কাইন্ড, বিএনভলভমেন্ট কাইন্ড, কাইন্ড বিএনভলভমেন্ট, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ইমিনিয়েন্ট, ইমিনেন্ট মানে কি? ইমিনেন্ট মানে কি? আসন্ন, ঠিক আছে। ইমিনেন্ট মানে হচ্ছে তোমার আসন্ন, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি আসন্ন অর্থাৎ শীঘ্রই ঘটে চলেছে, ঠিক আছে। বা তোমরা এখানে, আমার এখানে স্পেস হচ্ছে না, সেটাকে এই আসন্ন বা আমরা এটাও বলতে পারি শীঘ্রই ঘটতে চলেছে, ঠিক আছে। শীঘ্রই ঘটতে চলেছে, এই মানেটা লিখে নাও তোমরা, কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নাও, এখানে জায়গার জন্য আমি লিখতে পারছি না, ঠিক আছে। তাহলে এটাও লিখে নাও, আসন্ন বা আমরা এটা বলতে পারি শীঘ্রই ঘটতে চলেছে। ওকে, এবার দেখো ডিস্ট্যান্স মানে কি? দূরবর্তী, দূরবর্তী, দূরবর্তী। ইমিডিয়েট মানে কি? ইমিডিয়েট মানে হচ্ছে তাৎক্ষণিক, তাৎক্ষণিক বা আসন্ন, ঠিক আছে, আসন্ন। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? অপশন বি। ওকে, এবার দেখো ডিলেড মানে হচ্ছে বিলম্বিত, ডিলেড মানে হচ্ছে বিলম্বিত, ডিলেড। পাস্ট মানে কি? অতীত, পাস্ট মানে হচ্ছে অতীত, অতীত। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, লেথার্জিক, লেথার্জিক মানে কি? লেথার্জিক মানে হচ্ছে তোমার অলস, অলস বা ক্লান্ত বলতে পারো, ঠিক আছে, ক্লান্ত, অলস বা ক্লান্ত। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি? সক্রিয়, অ্যাক্টিভ মানে হচ্ছে তোমার সক্রিয়। এনার্জেটিক, এনার্জেটিক মানে কি? এনার্জেটিক মানে হচ্ছে একবারে তোমার উদ্যমী, ঠিক আছে, উদ্যমী। এবার দেখো অ্যালার্ট, অ্যালার্ট মানে কি? অ্যালার্ট মানে হচ্ছে সজাগ, ঠিক আছে। তাহলে একটাই অপশন পড়ে থাকলো, অপশন সি। তাহলে এর অ্যান্সার কি হবে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। মানে হচ্ছে তোমার ধীর বা অলস, তোমরা লিখে নাও। একটাই দেখো, আমার কাছে এখানে কি হলো, এই তিনটে মানে জানতাম। ধরো তোমাদের এক্সামে এইরকমও হতে পারে, এই তিনটে এ জানতে, বি জানতে, ডি জানতে, আর একটা জানতে না, তাহলে তুমি এখানে ভেরিফাই করতে পারতে কি পারতে না? এর মানেটা কি হতে পারে? সক্রিয় হবে না। বিটা কি হতে পারে? বিও হবে না, ডিও হবে না, ঠিক আছে। তাহলে এই তিনটে মানে জানতাম, ধরো সাপোজ এই মানেটা জানো না তুমি, ঠিক আছে, তাহলে তো এই মানেটা জানার কি প্রয়োজন আছে? তাহলে অপশন সি একদম না দেখেই বলে দিতে হবে, তাই তো? ওকে, এইভাবেও তোমরা কিন্তু অবশ্যই করবে, তার জন্য আমি তোমাদের চারটা অপশানেরই মানে লিখিয়ে দিচ্ছি, তাই জন্য বলছি তোমরা লিখবে এবং অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনের দিকে দেখে। প্রুডেন্ট মানে হচ্ছে কি? মানে হচ্ছে তোমার বিচক্ষণ, বিচক্ষণ বা তোমার দূরদর্শী বলতে পারো, ঠিক আছে, দূরদর্শী, দূরদর্শী। দেখো কেয়ারলেস মানে হচ্ছে অসাবধান, অসাবধান। ওইজ মানে হচ্ছে বিচক্ষণ, বিচক্ষণ। ফুলিশ মানে হচ্ছে নির্বোধ বা প্রফুল্ল বা বোকা, ঠিক আছে। র্যাশ মানে বেপরোয়া। ওকে, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্পিকটেকল, স্পিকটিক্যাল। ওকে, স্পিকটিক্যাল মানে কি? তোমার হচ্ছে সন্দেহ, লেখো সন্দেহ, সন্দেহ প্রবণ, সন্দেহ প্রবণ। ট্রাস্টিং মানে কি? বিশ্বাসী, ট্রাস্টিং মানে হচ্ছে তোমার বিশ্বাসী। ওকে, ডাউটফুল মানে কি? সন্দেহপূর্ণ, সন্দেহপূর্ণ। কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী, কনফিডেন্ট মানে হচ্ছে তোমার আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাসী। ওকে, সার্টেন মানে হচ্ছে তোমার নিশ্চিত, নিশ্চিত। তাহলে আনসার কি হচ্ছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ডাউটেবল, ডাউটফুল, সরি ডাউটফুল, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ট্রান্সিয়েন্ট মানে কি? মানে হচ্ছে তোমার ক্ষণস্থায়ী, 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 ঠিক আছে। পার্মানেন্ট, পার্মানেন্ট মানে হচ্ছে তোমার স্থায়ী, স্থায়ী। টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী, অস্থায়ী। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? টেম্পোরারি। ক্ষণস্থায়ী অর্থাৎ অস্থায়ী, এই জিনিস দুটো তো একই, তাহলে এর সিনোনিমস কি হচ্ছে? টেম্পোরারি।
ঠিক আছে। ট্রান্সিয়েন্ট এর সিনোনিমস কি হচ্ছে টেম্পোরারি। ওকে, এন্ডলেস মানে কি অসীম, এন্ডলেস মানে হচ্ছে তোমার যার শেষ নেই তাকে আমরা বলি অসীম, ঠিক আছে। লাস্টিং মানে দীর্ঘস্থায়ী, লাস্টিং মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভোরাসিয়াস মানে কি? ভোরাসিয়াস মানে হচ্ছে তোমার অত্যন্ত লোভী, অত্যন্ত লোভী। ওকে, অত্যন্ত লোভী। মডারেট মানে কি সংযত। গ্রিড মানে লোভী, ঠিক আছে, লোভী। তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। কন্টেন্ট মানে হচ্ছে কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট। ক্লেম মানে হচ্ছে শান্ত। ওকে, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, জেলেসিয়াস। জেলেসিয়াস মানে কি? জেলেসিয়াস মানে হচ্ছে তোমার অত্যন্ত উৎসাহী, ঠিক আছে, উৎসাহী। অর্থাৎ এখানে আমরা বলতে পারি অত্যন্ত অত্যন্ত উৎসাহী। ওকে, ইনডিফারেন্ট মানে হচ্ছে কি? ইনডিফারেন্ট মানে হচ্ছে তোমার উদাসীন, ঠিক আছে, উদাসীন। অ্যান্থারস্টিক তোমার দেখো লেজি, অপশন সি আছে লেজি, অলস, ঠিক আছে, বিটাকে ছাড়ো, অলস। অ্যাপথারিক মানে হচ্ছে নির্লিপ্ত, নির্লিপ্ত। ওকে, নির্লিপ্ত। তাহলে একটাই দেখো অপশন বিটাই বেঁচে থাকলো, এটাও হচ্ছে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে একটাই বেঁচে থাকছে অপশন বি, সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা মানে কি? উৎসাহী, এখানে লিখে দাও, মানে হচ্ছে উৎসাহী লিখে দাও, ঠিক আছে। একটাই অ্যান্সার বেঁচে থাকলো অপশন বি, তার জন্য অ্যান্সার হচ্ছে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। এরপরে তোমরা কোন টপিকে ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে কোন টপিকে, অর্থাৎ তোমাদের সিলেবাসে যা যা আছে এরপরে তোমরা কি চাও। ইংলিশের, এখন আমি ইংলিশের কথা বলছি, তোমরা ইংলিশের এরপরে কোন টপিকের ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে সাজেস্ট করতে পারো, এই টপিকের ওপর ভিডিও চাই। এবং তোমাদের কিছু সমস্যা থাকলে অবশ্যই বলবে, তোমাদের ডাউটের মতো আমি তোমাদের একটা ডাউটও ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। আর আবারও বলি, লাস্টে আবারও বলে যাই তোমাদের, যারা তোমরা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। একদম 2026-এর জার্নি খুব ভালো চলবে একদম, ঠিক আছে। যা বলছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলে যদি না জয়েন হয়ে থাকো অবশ্যই সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু সমস্ত রকমের আপডেট এবং বিভিন্ন রকমের কোশ্চেন প্র্যাকটিস সেট আমি কিন্তু সেখানে প্রোভাইড করে থাকি, ঠিক আছে। তো তোমরা সেখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে। আবারও বলি তোমাদের কাছে কি, এই যে তোমাদের ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। আর যেগুলো আমি করাচ্ছি এরপরে ধরো অনার্স, সাবস্টিটিউশন, প্রিপোজিশন, আর্টিকেল যতগুলো করাবো সবগুলোই কিন্তু খুবই খুবই মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু সবটাই খাতায় নোট ডাউন করে রাখবে। ওকে, তো এই ছিল তোমাদের ভিডিও, ভালো থাকো, থ্যাংক ইউ।